আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানা মানুষ ছিলেন না, আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু দুনিয়ার সমস্ত ইলম আল্লাহ পাক রাসূলকে দান করেছিলেন। রাসূল কি পরিমাণ ইলম, রাসূলের কি পরিমাণ ইলম ছিল, নবীজি নিজেই বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে এবং আমার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত নবী, যত রাসূল, সাহাবী, তাবেঈন, বড় বড় ইমাম, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছেন, সম পরিমাণ ইলম আল্লাহ পাক আমাকে একা দান করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না। দুনিয়ার কোন প্রতিষ্ঠানে রাসূলুল্লাহ লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোন ব্যক্তির কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা লাভ করেন নাই, যাতে দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা এই কথা বলতে না পারে যে আচ্ছা, মুহাম্মদ তো আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজকে এত জ্ঞানী। কোন শিক্ষক যাতে এই কথা বলতে না পারে মুহাম্মদ আমার সাহায্য লাভ করার কারণে মুহাম্মদ আজকে এত জ্ঞানী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার কোন প্রতিষ্ঠানে তাকে শিক্ষা দেন নাই, দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে আল্লাহ পাক তাকে ইলম দান করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ। জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নবীকে দ্বীন ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে এসে বললেন, ইকরা, নবী পড়েন। মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। নবীকে ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপা দিলেন, বুকের সাথে ধরায়া চাপা দিলেন। আবার বললেন, ইকরা, আপনি পড়েন। নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার বুকের সাথে ধরে চাপা দিলেন, ছেড়ে দিলেন আর বললেন, ইকরা, আপনি পড়েন। নবী বললেন, কি পড়ব? হযরত জিবরাইল বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে শিক্ষা দিয়েছেন। নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। এবার নবীর পজিশন বেড়ে গেল, মান মর্যাদা বেড়ে গেল, পরিচয়ের মধ্যে ভিন্নতা আসলো। আগে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মানুষ চিনত, মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলে হিসাবে চিনত। এবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাশাপাশি আরেকটা টাইটেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যুক্ত হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অত্যন্ত ভারী। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন অত্যন্ত ভারী। কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, সেই পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। সেই ভারী কোরআন নবীর উপর নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর এসে গেছে। হযরত খাদিজার কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনের সাথী কে ছিলেন? হযরত খাদিজা। ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ। নবী আসলেন খাদিজার কাছে, এসে বললেন, জাম্মিলুনি, আমার কম্বলের দ্বারাতে জড়ায়া দাও, শরীরের মধ্যে আমার জ্বর এসে গেছে। ফাসাম্মালুহু, কম্বলের দ্বারাতে জড়ায়া দেওয়া হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশঙ্কা করতেছেন আর বলতেছেন যে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি মনে হয় শেষ হয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিলেন আর বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনার মতো চরিত্রবান মানুষকে ধ্বংস করতে পারেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অভাবী মানুষের আপনি সেবা করেন, যার কেউ নেই তার বোঝা আপনি বহন করেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের সমস্যার সময় আপনি মানুষের পাশে দাঁড়ান। যার গুণ এইরকম আখলাকওয়ালা মানুষকে আল্লাহ পাক কোনদিন ধ্বংস করবেন না। নবীর চেয়ে আখলাকওয়ালা এই পৃথিবীতে কেউ ছিল? আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত হবে। সেই নবীর চরিত্র নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে, বাংলার জমিনে সে আস্ত থাকতে পারবে না। আমাদের কথা পরিষ্কার। এই দেশের সংসদে এই দেশে নেতাকে গালি দিলে যদি জেলে ভরা হয়, কোন দলের প্রতিষ্ঠাতাকে গালি দেওয়ার কারণে ওই দলের লোকেরা যদি গালিদাতাকে জেলে করতে পারে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করতে হবে। নবীর সাথে গুস্তাখি আর বেয়াদবি যারা করে, তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। হাদিসে ঘটনা আছে, কাব বিন আশরাফের কথা, আবু রাফি'ের কথা বুখারী দ্বিতীয় খণ্ডে আছে। কাব বিন আশরাফ এক লোক, সে ছিল ইহুদি, সে ছিল ধনী, সুদী কারবার করত, ধনাঢ্য ব্যবসায়ী, কিন্তু তার কাজ ছিল ফাইন্নাহু কাদ আদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান লিকাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কে আছো? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন, আল্লাহর দুশমন কাব ইবনে আশরাফকে আমি হত্যা করব। মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছে। আবু রাফে, সেও ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বড় ব্যবসায়ী ইহুদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করত, কবিতা রচনা করত, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী সে আবু রাফেউকে জাহান্নামে পাঠায় দিয়েছে। সুতরাং হাদিস বলে, ইতিহাস বলে, ১৫০০ বছরের ইতিহাস বলে, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আবু রাফের মতো আর কাব ইবনে আশরাফের মতো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করতে হবে। কত বড় মানব জাতির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় ইহসান! রাসূলের চেয়ে বড় অনুগ্রহকর্তা, ইহসানকারী মানুষের জন্য আছে আরো? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য আমি আপনাকে রহমত বানায় রেখেছি। সেই রহমতের নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, এটা আমরা সহ্য করব না। আপনারা জানেন, গত মাসে হয়তো মাস আগে বাংলাদেশের একটা প্রসিদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একজন হিন্দু ছাত্র, সে আল্লাহর কোরআনকে এমন ভাবে অপমান করেছে, ৫৪ বছরের ভিতরে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কেউ এইভাবে অপমান করতে পারে না। বলেন, আমাদের দেশে এই যে গেল, কত পূজা গেল, হাজার হাজার মণ্ডপে হিন্দুরা পূজা করছে, হাজার হাজার মণ্ডপের পূজা মণ্ডপের একটা পূজা মণ্ডপের দিকেও বাংলার কোন মুসলিম যুবক একটা ঢিল পর্যন্ত ছুঁড়ে নাই। কথা ঠিক কিনা? আমরা তাদেরকে সন্তানের মতো আদর করে দুধ কলা খাওয়িয়ে আমরা তাদেরকে এই দেশে আমরা তাদেরকে আশ্রয় দিই, আমরা তাদেরকে লালন পালন করি, আমরা তাদেরকে এইভাবে মহব্বতে আমরা তাদেরকে আঁচলের মধ্যে
মা যেরকম সন্তানকে আঁচল দিয়ে ঢেকে রাখে, আমরা তাদেরকে এইভাবে নিরাপত্তা দিয়ে রাখি। আর এরা সুযোগ পাইলেই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করে। এটা আর চলতে দেওয়া হবে না, এই অবস্থা আর চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, সাধারণ হিন্দুদের সাথে কথা যেহেতু এসে গেছে, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু হিন্দুদের মধ্যে একটা জঙ্গি গ্রুপ আছে, উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী গ্রুপ ইসকন। নাম শুনছেন? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা একটা সন্ত্রাসী সংগঠন। এদের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীকে মুসলিম নিধন করা, নাউজুবিল্লাহ, মুসলমান মুক্ত করা তাদের স্লোগান। পৃথিবীতে কোনো মুসলমান তারা রাখবে না। সেই ইসকন বাংলাদেশে মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে। টঙ্গীর একজন প্রখ্যাত আলেম এবং খতিবকে ইসকনের সদস্যরা অপহরণ করেছে। সিলেটে একজন ইমামকে জবাই করে হত্যা করেছে ইসকনের সদস্যরা। ঢাকার এক মসজিদে তারাবি চলাকালীন সময়ে ইসকন সদস্যরা নামাজরত মুসল্লিদের উপর গুলি চালিয়েছে। গত বছর ফরিদপুরের মধুখালীতে 2 জন হাফেজে কোরআন শ্রমিককে এই ইসকনের সদস্যরা পিটিয়ে হত্যা করেছে। হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। ইসকন সন্ত্রাসী, অবশ্যই এই ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনের কোনো কার্যক্রম বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমি বলতেছিলাম ইসলামের প্রথম মাদ্রাসার সূচনা হয়েছে গারে হেরা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে একটা কোরআন পাইছে, কোরআন নিয়ে আসছে। কবি বলেন, उतर कर गारे हिरा से सूए कौम आया,